চলতি সেপ্টেম্বর মাসের 15 তারিখে আপনারা জানেন যে ব্যাটালিয়ন আনসারের নিয়োগ প্রক্রিয়া চলছিল। সে ব্যাটালিয়ন আনসারের নিয়োগ প্রক্রিয়ায় একজন প্রার্থী রাজু, তিনি গাজীপুর শফিপুর আনসার একাডেমিতে যখন ব্যাটালিয়ন আনসারের নিয়োগ পরীক্ষা দিতে যান, সেখানে তার মোবাইলে অজ্ঞাতনামা একটা মোবাইল নাম্বার থেকে ফোন আসে এবং ফোন এসে বলা হয় যে তার কিছু সমস্যা আছে, কিন্তু তাকে ব্যাটালিয়ন আনসারের চাকরি তার হয়ে যাবে এবং তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরবর্তীতে রাজু এবং তার ভাই সোহেল ওই অজ্ঞাতনামা ফোনে যোগাযোগ করলে তিনি নিজেকে সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ অফিসার হিসেবে পরিচয় দেন এবং মেজর সোহেল নামে পরিচয় দেন এবং বলেন যে তার সঙ্গে যোগাযোগ করলে চাকরি হয়ে যাবে। পরবর্তীতে তারা তার সঙ্গে দেখা করলে তারা তাকে তাদের গাড়িতে করে সেনাবাহিনীর ওই মেজর সোহেল, কথিত মেজর সোহেল এবং তার সঙ্গে আরও কয়েকজন সদস্য, তারা তাদেরকে গাড়িতে তুলে এই ভুক্তভোগী রাজু এবং তার ভাই সোহেলকে তারা মিরপুরে নিয়ে আসে এবং সেখানে এনে একটি হোটেলে তারা নিয়োগের জন্য যা যা লাগে সেগুলো কথা বলে তাদের কাছ থেকে প্রথমে 4 লাখ টাকা নেয় এবং পরবর্তীতে একটি ভুয়া নিয়োগপত্র প্রদান করে। এই নিয়োগপত্রটি প্রদান করার পরে তারা আরও 1 লক্ষ টাকা গ্রহণ করে এবং পরবর্তীতে বলে যে মোবাইলে SMS যাবে এবং তারপরে তারা আরও টাকা দাবি করে। মোট 12 লক্ষ টাকার চুক্তি হয়। কিন্তু তারা যখন এই নিয়োগপত্রটি নিয়ে তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলে চলে যায়, যে অন্য যে চাকরি প্রার্থী ইতিমধ্যে শফিপুর আনসার একাডেমি থেকে নিয়োগপত্র পেয়েছে, তার নিয়োগপত্রের সঙ্গে তাদের নিয়োগপত্রটা মিলিয়ে তারা দেখেন যে তাদের এই কথিত প্রতারক চক্র কর্তৃক যে নিয়োগপত্রটি তারা পেয়েছে এটার মধ্যে যথেষ্ট গড়মিল আছে এবং এটি স্বাক্ষর ঠিক নেই। পরবর্তীতে তারা বুঝতে পারেন যে এটি একটি ভুয়া নিয়োগপত্র। এরই পরিপ্রেক্ষিতে তারা যখন বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন, তখন তারা আমাদের RAF 4-এ আসেন এবং আমাদেরকে একটি অভিযোগ দেন। এই অভিযোগটি পাওয়ার সাথে সাথে আমরা RAF 4-এর সম্মানিত CO স্যারের নির্দেশে আমরা এই সংঘবদ্ধ এই প্রতারক চক্রকে শনাক্ত এবং ধরার জন্য চেষ্টা চালাই এবং পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা এই প্রতারক চক্রের 6 সদস্যকে ঢাকা এবং সাভারে অভিযান চালিয়ে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে আমরা প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, কিছু নগদ টাকা, অনেকগুলো মোবাইল, 7টি মোবাইল এবং বিভিন্ন বাহিনীতে নিয়োগের যে ভুয়া নিয়োগপত্র, সেনাবাহিনী, আনসার, পুলিশ, বিজিবি, এই ভুয়া নিয়োগপত্রগুলো তাদের কাছ থেকে আমরা জব্দ করি। তাদের মোবাইলেও আমরা অনেক স্পর্শকাতর এবং এরকম বিভিন্ন বাহিনীর ভুয়া নিয়োগপত্র তথ্য প্রমাণ আমরা পাই এবং পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদ এবং আসামিদের বিষয়ে বিস্তারিত তদন্তকালে জানা যায় যে আসামিদের প্রত্যেকের নামে ইতিপূর্বে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচের গরিব ফ্যামিলির লোকজন, যাদের একটি চাকরি দরকার, বিভিন্ন বাহিনীর সৈনিক, সিপাহী, পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে তারা তাদের লোকাল এজেন্ট নিয়োগ করে। এই লোকাল এজেন্টদেরকে কিছু কমিশনের মাধ্যমে তারা এই ক্যান্ডিডেটদেরকে ঢাকায় নিয়ে আসে এবং ভুয়া মেডিকেল, ভুয়া মাঠ পরীক্ষা এগুলো করিয়ে তারা ভুয়া নিয়োগপত্র এই ক্যান্ডিডেটদেরকে তারা প্রদান করে এবং বিভিন্ন ক্যান্ডিডেটের কাছ থেকে তারা বিভিন্ন অ্যামাউন্টের টাকা গ্রহণের চুক্তি করে। অনেকের কাছ থেকে ব্ল্যাঙ্ক স্ট্যাম্প, ব্ল্যাঙ্ক চেক এগুলো নেয় এবং পরবর্তীতে ভুয়া মনোনয়নপত্র অথবা নিয়োগপত্র দিয়ে তারা টাকাগুলো হাতিয়ে নেয় এবং তারা পেশাদার এই সংঘবদ্ধ প্রতারক চক্র মূলত তারা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, আর্মড ফোর্সেস ডিভিশনের বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন অফিসারের পরিচয় দিয়ে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় ভুয়া নিয়োগ প্রতারণা করে আসছে দীর্ঘদিন ধরে। এদের মধ্যে মূল হোতা মেজর সোহেল ওরফে ক্যাপ্টেন সোহেল ওরফে RAF জাহিদ, তিনি ইতিপূর্বেও আমাদের RAF 4 কর্তৃক 2 বার গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে আমরা 4টি মামলা পেয়েছি। কর্নেল মুশতাক নাম করে অথবা তৈয়ব অথবা তার আরও নাম আছে হাসিব, তিনিও, তার নামেও 3টি মামলা আছে এবং অন্যান্য যারা আছে তাদের নামে মামলা আছে এবং এরা এই ভুয়া মেজর সোহেল তিনি তাদের যে প্রতারণার শিকার যে ভিকটিম তাদেরকে বিশ্বাস জন্মানোর জন্য তিনি নিজে গাড়ি, তার একজন রানার, তার নাম শামীম এবং একজন ড্রাইভারও নিযুক্ত করেছেন। তো এই প্রতারক চক্র যা যা করার সবই তারা করে ভুক্তভোগীদেরকে সরল বিশ্বাসের ফাঁদে ফেলে
এই চাকরির প্রলোভন দেখিয়ে গ্রামের নিডি লোকদেরকে তারা মূলত প্রতারণার ফাঁদে ফেলে।